আসসালামু আলাইকুম রুবি। আমি তো আসি, আমি একা একা তোমার সঙ্গে কথা বলি, আমি উত্তর খুঁজে পাই, তুমি উত্তর দাও আমাকে তোমার আমার ভিতর থেকেই। তুমি ছিলে আমার গাইডিং স্টার, ফিজিক্যালি নট হিয়ার বাট ইউ আর ইন মাই হার্ট, অলওয়েজ অলওয়েজ। This is the story of a grief-stricken husband, a friend and companion in life. Mujibur Haq Moni and Ruby Haq were not merely a couple. They were partners in struggle, in creativity, and in spirit. At every cultural gathering, every political moment in London, they were there together, inseparable. They became familiar faces woven into the fabric of our social and cultural life. আজকে 3.5 বছরের উপরে চলছে যে রুবি আমার কাছ থেকে নাই। রুবি আসলে ওই সাংস্কৃতিক জগৎ না, রুবি রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক তিনও ক্ষেত্রেই মানে একজন উজ্জীবিত মহিলা ছিলেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যে আমরা একসঙ্গে ইয়ে করতাম, মানে সব অ্যাক্টিভিটিসগুলো একসঙ্গে আমরা যেতাম। এটাই ছিল একটা অন্যরকম সবার কাছে যারা দেখতো। এবং অনেকেই বলছিল যে আপনাদের কাপলটাকে আমরা এইভাবে বলতে হয় যে ইউনিক কাপল অফ দ্য কমিউনিটি। They were a rare and inspiring presence in the community. Together they stood on stages and in public spaces, raising their voices for people's right, celebrating life, culture and resistance. For many, they were a quiet inspiration, a reminder of what shared purpose and companionship can look like. এই যে ও অল টুগেদার অসুস্থ হওয়ার পরে ব্রেন ক্যান্সারে আক্রান্ত, তারা দেখছে যে অপারেশন করতে হবে জানুয়ারির 12 তারিখ থেকে ফেব্রুয়ারির 15 তারিখ, এই 1 মাস 3 দিন ছিল সে হসপিটালে। এই 1 মাস 3 দিন আমাদের জীবনের বলতে হবে যে একটা লং টাইম আমরা একজন থেকে আরেকজনের ইয়েতে ছিলাম, আলাদা ছিলাম। এই সময় আমার খাওয়া দাওয়া এবং ঘুম ছিল না, এগুলো চলে গেছিল। অপারেশনের 3 দিন পরেই যখন তার ডাক্তারে দেখতে আসছে তাকে হসপিটালে, ডাক্তার জিজ্ঞেস হাউ ইজ ডুইং রুবি, তো সে উত্তর দিল যে আই এম ডুইং, বাট ক্যান আই আস্ক ইউ এ কোশ্চেন, কি যে আই গোনা সার্ভাইভ। আমার সে দেখো এটা একটা কিলার, তো তোমার একটা কথা বলতে পারি যে আমাদের তো ফার্দার ট্রিটমেন্ট হচ্ছে, সুতরাং দেখো ফার্দার ট্রিটমেন্টটা হয়তো হইতে পারে। বলছি আমি বুঝে ফেলেছি তুমি কি বলতে চাচ্ছ। আমি তোমাকে অনুরোধ করব এই কথাটা আমার হাজব্যান্ডকে তুমি বলবা না, বলো যে তোমার হাজব্যান্ড তো ফার্স্ট নেক্সট অফ কিন, তাকে ছাড়া, তার কনসেন্ট ছাড়া তো আমরা কিছু ইয়ে করবো না। বলো হোক, তারপরে বলবা না এখানে আমার ছোটো বোন আছে, তাকে বলবা, তার কাছে বলতে পারো, কিন্তু আমার হাজব্যান্ড বলছে কেন, সে জিজ্ঞাসা করে কেন, বলছে যে আমরা নর্মাল হাজব্যান্ড ওয়াইফ ছিলাম না, আমরা আরও একটু বেশি ঘনিষ্ঠ ছিলাম একজন আরেকজন, যার কারণে একজনকে রেখে একজন চলে যাবে, এটা সে সহ্য করতে পারবে না, তার বিরাট ধরনের একটা এফেক্ট আসতে পারে তার জীবনে। ওই সে ডাক্তারে বুঝতে পারছে, বলছে ঠিক আছে যে আমি আর তাকে বলবো না। আমি মাঝে মাঝে ফোন করতাম, এর নাম ডক্টর পলক, বলতাম যে তুমি কী মনে করো রুগীর সঙ্গে, জানা শি ইজ ডুইং ওয়েল, ডোন্ট ওয়ারি শি ইজ ডুইং ওয়েল, ওইগুলা বলতো বা ইয়ে করতো আর কি। এবং আমার আসলে একটা ইয়ের মধ্যে ছিলাম যে না, রুবি এখন তো ভালোর দিকে যাচ্ছে, তার ইয়ে হবে ইনশাল্লাহ, সে আবার ফিরে আসবে, সে কোনো ধরনের হবে না। এই ছিল আর কি মানে তখনকার অবস্থাটা। তারপরে তো চলে গেল মানে 2022 মে 4:30টার সময়, বিকাল 4:30টার সময় তার মানে প্রয়াণ হলো আর কি। Her departure created not just sorrow, but a profound silence. Yet grief does not always behave the way we expect it to. In Moni Bhai,
something quietly revealing emerged. An inability, or perhaps an unwillingness, to accept that Ruby was truly gone. He continues to run her social media page, as if keeping the conversation alive keeps her close. Messages still arrive, people still write to her, some unaware, other perhaps refusing to believe that she is no longer with us. স্ত্রী উনি জীবন সাথী সংসার জীবনের মাধ্যমে স্টার্ট হয় পরিবার পরিজন ছেড়ে একজন লোক সবচেয়ে কাছের আমার মানুষ যখন মারা যায় তখন বিশেষ করে এই দেশে একটা বলে যে একটা বিগ লস তো এই লসটার যে ডেফিনেশনটা বা কনসিকুয়েন্সেস যেটা আর কি এটা যে কত ঘাড়ো বা কত প্রখর এটা রুবি যাওয়ার পর আমি বুঝতে পারছি যে আসলেও তো এর থেকে বড় লস হইতে পারে না। অবাধ্য ছেলেটাকে মেরো না কমা, বাধ্য ছেলে কবু স্বাধীনতা পায় না, স্বাধীনতা ধন বিনা তোমার ঠিকানা জানা যায় না। অবাধ্য ছেলেটাকে মেরো না কমা, বাধ্য ছেলে কবু স্বাধীনতা পায় না। তাহলে আমাকে পিছনে ফিরে যেতে হবে, আমাকে রুটে ফিরে যেতে হবে। সেই রুটটা কি 71। Mujibul Haq Moni continues his cultural work, engaged in theatre and collective performance. But he also carries his grief into everyday life. It walks beside him, present in the ordinary moments as much as the public ones. আমার রুবির পছন্দ সবচেয়ে পছন্দ হলো তার রোল মানে গোলাপ, এটা একদম সারা জীবনের পছন্দটা। কবরে এখানে যাওয়ার পরে আমার এত সুন্দর লাগতো কি মানে আমি মনে করতাম যে আমি একটা পরিপূর্ণতায় আছি, এখানে কোনো ধরনের কোনো শূন্যতা আমার নাই। রুবি আমার কাছে আছে, কবরের কাছে গিয়ে তার সঙ্গে আলাপ করতাম, জিয়ারতের পরেই তার সঙ্গে আলাপ করতাম ইয়ে করতাম। তো এটা তো আমি তাকে তো প্রশ্ন করবো, সে তো আর উত্তর দিতে পারবে না, তাই না? কিন্তু আমি যেন এই উত্তরটা আমি নিজেই বুঝে নিতাম আমি তার সঙ্গে কী বলছি না ইয়ে করছি। আসসালামু আলাইকুম রুবি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا। হ্যালো রুবি, আজকে আসছি বার্মিংহাম থেকে, অনেক দূর থেকে আসছেন আমাদের মকবুল চৌধুরী ফিল্ম মেকার তোমার কবর জিয়ারতের জন্য। আমি অত্যন্ত আনন্দিত, তুমিও আনন্দিত হবা, ওনাকে চিনো তুমি ভালো করে। আমি কেন আসছি তোমার সঙ্গে কথা বলি এবং তোমার উত্তর পাই। আমি যতগুলা চিন্তা করি বা কথা বলি এগুলার উত্তর তোমার কাছ থেকে আমি পেয়ে যাই, আর এই জন্যে আমি বেঁচে আছি। আমার মধ্যে কোনো শূন্যতা নেই, কারণ তুমি সবসময় আমার সঙ্গে থাকো, তুমি সবসময় তুমি আমার সঙ্গে আছো। তুমি ভালো থাকবা, অবশ্যই তুমি ভালো থাকবা। আমার 3টা ছেলে মেয়ে, ওরা ভালো আছে। তোমার তো সবচেয়ে বড় কনসার্নই ছিল এই 3টা ছেলে মেয়ে, ওরা ইনশাল্লাহ ভালো আছে। রুগীগুলো কি মানে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর এই যে বাগান আপনি চাই রয়েছেন দেখার মতো বাগান ছিল। এখনও আমরা কাজ করাইলে ভিতরের কাজগুলো বাড়ি আসলে এত সুন্দর বাগান এটা আমি চাই না তৈরি দিয়ে, কারণ চাইলে তারা দেখা যায় সে গাছ কাটতেছে, ফুল লাগাইতেছে, ইয়ে করতেছে। মানুষের
এটা জীবনের ট্র্যাজেডি। তোমার চোখে দেখে আমি আকাশ দেখি, সাগর দেখি নীল। তোমার চোখে দেখে আমি আকাশ দেখি, সাগর দেখি নীল। নইলে আকাশ মেঘলা হয়, সাগর বুকেই ঝড়ের ভয়। নইলে আকাশ মেঘলা হয়, সাগর বুকেই ঝড়ের ভয়। উড়ে না তো মুক্ত পাখার দুরন্ত গাংচিল। তোমার চোখে দেখে আমি আকাশ দেখি, সাগর দেখি নীল। 31 বছর 3 মাস 1 দিন ছিল আমাদের সংসার জীবন। এই সময়টাতে যদিও গণতে গেলে অনেক দিন বোঝা যায়, কিন্তু আমাদের কাছে বা আমার কাছে এটা এত লম্বা কোনো দিনই না। যে আরও যদি 3 গুণ সময় যদি আমরা থাকতে পারতাম একসঙ্গে, তাহলে আরও কত ভালো লাগতো। এই আর কি, সে আমার সঙ্গে সবসময় আছে। এবং এইটার জন্যই আমার মনে হয় যে আমি যে এখন সামাজিক অনুষ্ঠানগুলোতে যাই, আমি দেখি অনেকের ভিড়ে মনে হয় অনেক সময় যে রুবি আছে, এখানে রুবি মনে হয় আছে। যখন এই অনুষ্ঠানটা শেষ হইল, আমাকে বাড়ি ফিরতে হবে, ও তখন কিছুক্ষণ সময় থাকে যে না আমি এখন একাই যেতে হবো, মানে গাড়ি ড্রাইভ করে আমি তো একাই যাবো জায়গাতে। ওই সময় একটু ধাক্কা লাগে, তারপর আবার সেটা রিকভারি হয়। এইভাবেই আর কি চলছে। It is grief finding its own language. It is the truth of a man who lost his life companion, yet continues to walk with her, in memory, in devotion, in an unbroken bond that even death could not silence.